আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু আমি ভীষণ সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের উপহার দেওয়ার জন্য। আমার ছাদ বাগানের শীতের সবজি চাষ করার জন্য আমি কোথায় কোথায় আজকে চারা খুঁজে বেরিয়েছি। গত দুদিন আমি বিভিন্ন জায়গায় চারা খুঁজতে বেরিয়েছি। আমি দেখেন চারাগুলো আমি এসে মাটিতে রোপণ করে দিয়েছি। দুদিন পরে আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। দেখেন মোটামুটি চারাগুলো কিন্তু স্টেবল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই চারাগুলো কিন্তু আমি মাত্র 2 টাকা করে কিনেছি। দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর ভালো জাতের টমেটোর চারা। আমি এই চারাগুলো কোথা থেকে কিনেছি, কিভাবে গিয়েছি, সব ডিটেলস কিন্তু আজকে আমার ছাদ বাগানের এই ভিডিওটাতে থাকছে। যদি আপনারা জানতে চান যারা ছাদ বাগানি, আশা করি তারা পাশে থাকবেন এবং ভিডিওটি খুব সুন্দরভাবে আপনারা এনজয় করবেন। কারণ আমি কোথা থেকে এত সস্তায় চারাগুলো কিনেছি সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ইনকা গাঁদা, এগুলো কিন্তু খুবই সস্তায় কিনেছি। আসুন চলুন কোথায় যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে মেট্রো রেলে উঠে পড়লাম, মতিঝিল থেকে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা মেট্রো রেলে টিকিট পাঞ্চ করে আমরা ওই পাশে চলে গেলাম। তারপর আমরা এসকেলেটরে করে একদম উপরে যে টপটাতে যেখানে ট্রেন থাকে সেখানে উঠে আসলাম। দেখেন একটা ট্রেন আমরা এখানে উঠে আসতেই কিন্তু ছেড়ে চলে গেল। তারপর আমরা অল্প কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে কিন্তু আরেকটা দেখেন আমাদের রেল লাইনটা ভিতরটা, এখানে যদিও দাঁড়ানো নিষেধ, আমি একটুখানি দূর থেকে ভিডিওটা করেছি। তারপর কিন্তু আমরা আরেকটা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের এই গন্তব্যের সাথে থাকুন। ট্রেন থেকে নেমে আমরা নিচে নেমে যাচ্ছি। বিজয় সরণির স্টপেজটা বেশ নিরিবিলি ছিল, লোকজনের ভিড়ভাট্টা ছিল না বললেই চলে। স্টেশন থেকে বের হয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম চন্দ্রিমা উদ্যান দিয়ে। যাওয়ার পথে রাস্তাতে বেশ মুখরোচক খাবার, যেটা আনহেলদি বলা যায়। আমার জীবনে এটাও প্রথম, আমি বাইরে থেকে কখনো খাইটাই না, কিন্তু সেদিন মনে হলো একটু খেয়ে দেখি কেমন স্বাদ। সবাই তো এত মজা করে খাচ্ছে আর দেখতেও কত সুন্দর আকর্ষণীয় করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো এখান থেকে একটু ঝাল চানাচুর নিলাম। তারপর আরেকটা পাশের দোকান থেকে সেখান থেকেও কিছু ভাজা পোড়া খেয়ে নিলাম। তারপর চন্দ্রিমা উদ্যানের ভিতর দিয়ে আমরা হেঁটে রাস্তাটা ক্রস করছি। দেখেন কত সুন্দর সবুজ গাছপালা পরিপূর্ণ, এবং এই যে ব্রিজটা পার হয়ে এই পাশে চলে আসলাম। এখন মেন রাস্তা ধরে আমরা হেঁটে যাব রাস্তার ওই পারে। রাস্তার এই পারে মেট্রো রেল থেকে নেমেছি এবং রাস্তার ওই পারে আমাদের আসাদ গেট। তো চলুন হেঁটে হেঁটে যাই। তো চলে আসলাম আসাদ গেট হর্টিকালচার। দেখেন অনেক চারা, এখানে এত সুন্দর সুন্দর ছোট ছোট চারা আছে, ছোট বড় সব রকমের চারা আছে। মানে এত সস্তা, আপনার না গেলে মানে বুঝতে পারবেন না যে কত সুন্দর সুন্দর চারাগুলো 10 টাকা, 20 টাকা, 15 টাকা করে করে এক একটা চারা বিক্রি হচ্ছে। এবং বেডের যে ছোট ছোট চারাগুলো দেখলেন, সেখানে চেরি টমেটোর চারা আছে, বড় হাইব্রিড টমেটোর চারা আছে। এখানে দেখেন বকুল ফুলের চারা, এখান থেকে আমি একটা চারা তুলে নিলাম। তারপর আমি আরেকটা চারা তুলে এটা কিন্তু মাত্র 15 টাকা। তারপর হচ্ছে আমি আরেকটা গাছ তুলে নিলাম, সেটা হচ্ছে ডেগুয়া ফল গাছ, সেটাও হচ্ছে 20 টাকা। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা গেলে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর সস্তা এবং কত ভালো ভালো চারা, ভালো মানের ভালো জাতের চারা আপনি এখানে পাবেন। তো আপনারা আসতে পারেন নিজের পছন্দ মতো। অনেক চারা ইনডোর প্লান্ট আছে। তারপর হচ্ছে যারা গ্রামের বাড়িতে বড় গাছ রোপণ করতে চান সেসব গাছও আছে। আর আমি যেগুলো এখানে ডায়ান্থাস, পিটুনিয়া, সেলেসিয়া, এই ধরনের অনেক, তারপর হচ্ছে ইনকা গাঁদা, এইসব অনেক গাছ চারাও আমি কিনেছি। সেগুলো 20 টাকা। এই যে এখানে প্যাকেটে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 20 টাকা করে গাছ। এখানে টমেটোর গাছ আছে, অন্যান্য অনেক রকমের গাছ আছে, অ্যাসপারা গাছ আছে। তো এটা হচ্ছে অ্যারোমেটিক জুই, এটাও খুব সুন্দর, খুব সুন্দর ফ্লেভার ছড়ায়। দেখেন এখানে গেলে আসলে না মনটা ভালো লাগে। এত গাছ, এত সুন্দর সুন্দর গাছ, এত সাজানো গুছানো এবং এত সস্তা। সেই গাছগুলো, টমেটোর চারাগুলো আমি নিয়ে আসছি। এসে যে ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র 2 টাকা করে, মাত্র 2 টাকা করে আমি নিয়েছি। প্রায় 20টা চারা আমি এনেছি টমেটোর। এখন এগুলো রোপণ করে দিয়েছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন স্টেবল হয়ে গেছে ইনশাল্লাহ।
এরকম ঝরঝরে মাটিতে যেখানে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে সেখানে কিন্তু এই ছোটো চারাগুলো খুব অনায়াসেই বেঁচে যায়। বেশি পানি সহ্য করতে পারে না কোনো ছোটো চারাই। মরিচ গাছ, টমেটো গাছ বেশি সহ্য করতে পারে না। তো এইভাবে আপনারাও কিন্তু সেখান থেকে আপনাদের পছন্দের অনেক চারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি আমার ফুলের চারাও কিন্তু এনেছি, ইনকা গাঁদা এনেছি, পিটুনিয়া এনেছি, জিনিয়া, ডায়ান্থাস, তারপর হচ্ছে ক্যাপসিকামের চারা নিয়ে এসেছি, কালার মরিচের চারা নিয়ে এসেছি। সেগুলো সবগুলি 10 টাকা করে, 20 টাকা করে। আর ওখানে স্ট্রবেরি চারাও ছিল, যেগুলো 50 টাকা করে এক এক প্যাকেট। তো আপনারা যারা বাগানি তাদের জন্য উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা, যে আমি সবসময় আমার বাগানের বেশিরভাগ গাছই আমি সেখান থেকে এনেছিলাম। দেখেন, পরের দিন সকালে আবার মা ছেলে বেরিয়ে পড়লাম মেরা দিয়ে হাটে যাওয়ার জন্য। যেহেতু আমি এই জায়গাটা চিনি না, রিকশাওয়ালাটা ভীষণ দুষ্ট ছিল, বুঝে গেছে যে আমি জায়গাটা চিনি না। সে আমাকেও অন্য একটা জায়গায় নিয়ে নামিয়ে দিয়ে বললো এটা মেরা দিয়ে হাট। পরে কি করব, সেখানে তো কোনো হাট টাট কিছুই ছিল না। সেখান থেকে চলে গেলাম একটা মার্কেটে, সেটা হচ্ছে তালতলা, খিলগাঁও তালতলা মার্কেট। সেখানে যে মা ছেলে দুজনে ফুচকা খেলাম, তারপর বাসায় চলে আসলাম। যাক, ভালোই একটা ঘোরাঘুরি হলো রিকশায় করে, অটো রিকশাতে করে। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।